বাঁধ ভেঙে বন্যায় ভাসছে ভূতনি, যেদিকে চোখ যায় সব দিকে শুধু জল আর জল। জলের অপর নাম জীবন হলে আরেক নাম হয়তো মৃত্যু। এমন করুণ পরিস্থিতির মধ্যে মালদহের ভূতনি থানা এলাকা। শারদোৎসবকে কেন্দ্র করে যখন শহর সাজছে, তখন মালদহের ভূতনি বন্যায় ভাসছে। মিলছে না ত্রাণ, মুখে পড়ছে না 3 বেলা খাবার। সরকারি পরিষেবা নেই বলে অভিযোগ দুর্গতদের। সরকারি নৌকা শাসক দলের জনপ্রতিনিধিরা ব্যবহার করছে অভিযোগ বিরোধীদের। দুর্যোগ চরম দুরবস্থায় ভূতনি থানার 3টি গ্রাম পঞ্চায়েতের লক্ষাধিক মানুষ। প্রতি বছরই বন্যায় ভাসছে ভূতনি। চলতি বছরে একের পর এক বাঁধ ভেঙে সর্বত্রই ভেসে রয়েছে। প্রথমে দক্ষিণ চণ্ডীপুরে বাঁধ কেটে ভূতনিতে জল ঢোকে, পরে পশ্চিম রতনপুরে কোটি কোটি টাকা খরচ করে নতুন বাঁধ ভেঙেছে। বর্তমানে রাস্তাঘাট থেকে বাড়ি সবকিছুই জলের তলায়। যাদের ছাদের বাড়ি সেই পরিবারগুলি ছাদে, তো আবার কাঁচা বাড়ির তারা মাচা করে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। সব দিকেই মানুষ জল যন্ত্রণায় ভুগছে। যখন শারদোৎসবকে কেন্দ্র করে শহরগুলি সেজে উঠছে, পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, ঠিক তখন ভূতনির মানুষ পুজো তো দূর, প্রাণে বেঁচে থাকার লড়াই করছে। দুধের শিশু থেকে কলেজ পড়ুয়ার একের পর এক জীবন কেড়ে নিচ্ছে এই বন্যা। পুজো মণ্ডপগুলিও জলের তলায় রয়েছে। ভূতনি থানা এলাকায় সরকারি অনুমোদিত 22টি দুর্গাপুজো রয়েছে। সব পুজো মণ্ডপই কম বেশি জলের তলায় রয়েছে। জমা জলে কোনো ক্রমে পুজো হলেও আনন্দ নয়, আরাধনাতে গঙ্গার হাত থেকে রক্ষার প্রার্থনাই করবে ভূতনিবাসী।